শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। সকাল 8:30 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আমরা যাব আজ ঘুরতে। তো এখন আমরা চলে এসেছি লাটাগুড়িতে। আর এই ফরেস্টের কিছুটা দূর আসার পরেই একটা মহাকাল ধাম পড়ে। এখানে সবাই যারা ঘুরতে আসেন বা এই রাস্তা দিয়ে যান, এখানে নেমে কিন্তু একটু প্রণাম করে বা গাড়িটা স্লো করে এখানে প্রণাম করে। তো আমরাও তার অন্যথা করিনি, আমরা এখানে দাঁড়িয়েছি আর এখানে নেমে একটু প্রণাম করলাম, তারপর ছবিও তোলা হলো। চারপাশটা একটু ভালো করে ঘুরে দেখে নিয়ে এবার আমরা আবার গাড়িতে গিয়ে বসলাম। আর এই যে ব্লগটা, এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও, তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ বৃষ্টি হচ্ছিল। এখন তো বৃষ্টি হয়নি, অনেকদিন আগে বৃষ্টি হয়েছিল। সেই ঘুরতে যাওয়ার ব্লগটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, আজ আপলোড করে দিলাম, তোমরা দেখে নিও। এবার আমরা চলে এসেছি মূর্তি নদীর ধারে। আর দেখো নদীটা কি সুন্দর লাগছে। এই যে নদীটাতে জল দেখছো, এই জলগুলো কিন্তু একদম শুকিয়ে যাবে, খুব কম জল থাকবে। যখন খুব শীত পড়ে যাবে তখন এত জল এই নদীতে থাকবে না, তখন নামা যায়, এই নদীতে নামতে পারা যায় আর কি। এখন তো নামার উপায় নেই, অনেকটাই জল, কোথাও জল কম আছে আবার কোথাও কিন্তু অনেকটা জল দেখে বোঝা যাচ্ছে। দেখো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর কিছু কেক বিস্কুট এগুলো খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। এখন আমরা যাব মেটলি, সেখান থেকে যাব ঝালং। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। আর বন্ধুরা, আমরা কিন্তু আজ একা আসিনি, আমরা 3 জন এসেছি। আর আমাদের সাথে এসেছে আমার এক দেওর যা আর তার 2 মেয়ে এসেছে। সকালে এতটা বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম যে আজ মনে হয় আর ঘুরতে যাওয়া হলো না। তো যাই হোক, এখন দেখো বৃষ্টি কিন্তু নেই, বৃষ্টি কমে গেছে। আর আমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে, এই দিকে তেমন একটা বৃষ্টি দেখতে পাচ্ছি না, যে বৃষ্টি হয়তো হালকা হয়েছিল, রাস্তাঘাট কিন্তু তেমন ভেজা নেই। তো এখন আমরা আবার ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা দিয়ে আমরা এর আগেও এসেছিলাম, মানে যে জায়গায় আমরা যাচ্ছি সেই জায়গার কাছাকাছি গিয়েছিলাম, অত দূরে আমরা যাইনি, যেহেতু বাইক নিয়ে এসেছিলাম আমি, রিজু আর ওর বাবা। তাই একদম যে পাহাড়ের ওপরে সেখানে উঠিনি, কিন্তু মোটামুটি পাহাড়ের কাছাকাছি গেছিলাম বাইক নিয়ে। বাইক নিয়ে যেতে এমনিতে তো খুব ভালো লাগে, কিন্তু 2টো ফ্যামিলি হলে ভালো হয়। একা একা সব জায়গায় বাইক নিয়ে যেতে কিন্তু ভয় লাগে, একটু কেমন যেন লাগে। তার মধ্যে রিজু থাকে সাথে, আমি থাকি। ছেলেরা যদি মিলে যায় বাইক নিয়ে সেটা কিন্তু আলাদা রকম, আর তার সাথে যদি কোনো বাচ্চা বা মহিলা থাকে তাহলে কিন্তু তাদের একটু অসুবিধে হয়। তাই বাইক নিয়ে গেলে 2-3টে ফ্যামিলি একসাথে গেলে 3টে বাইক নিয়ে বা 4টে বাইক নিয়ে তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো আমরা অনেকটা রাস্তায় পেরিয়ে চলে এসেছি। আর আমাদের না প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। ভাবলাম যে এইখানে হোটেলে কিছু পাওয়া যাবে কিনা। তো আজকে যে কি হয়েছে, যে হোটেলে বা দোকানে আমরা যাচ্ছি যে একটু চা আর চায়ের সাথে কিছু খেয়ে নিই, তো সেখানেই নাকি খাবার শেষ হয়ে গেছে। এর আগেও আমরা 2টো জায়গায় গেলাম, তো সেখানেও খাবার শেষ হয়ে গেছে। আবার এখানে এসেছি, এখানেও নাকি খাবার শেষ হয়ে গেছে। তো আজ যেহেতু শনিবার, তাই শনিবারে নাকি এইদিকে তাড়াতাড়ি ওনারা খাবার দোকান বন্ধ করে দেন, বা খাবার তেমন পাওয়া যায় না, খাবারের দোকানে তেমন খাবার পাওয়া যায় না, এইরকমই একটা কথা বললেন এখান থেকে। তো জানি না এদের কি নিয়ম, যে কোনো নির্দিষ্ট টাইম আছে হয়তো, যে এই টাইমের মধ্যে গেলে খাবারটা পাওয়া যায়। তো এখান থেকে বিস্কুট আর কেক এইসব জিনিস কিনে নেওয়া হলো, এখানেও আমাদের খাওয়া হলো না। এবার আমরা যাচ্ছি আবার সামনের দিকে, দেখি কোথায় গিয়ে খাবার পাওয়া যায়। বন্ধুরা, আমরা কিন্তু ঝালংয়ের একদম কাছাকাছি চলে এসেছি। এই তো আর কিছুটা দূরে গেলেই ঝালং পৌঁছে যাব। আর যে নদীটা আমরা দেখতে এসেছি, যে নদীর ধারে আমরা একটু যাব, দাঁড়াবো,
তো দুটো পাহাড়ের মাঝ দিয়ে যে মাঝ বরাবর নদী, সেখানকার সৌন্দর্যটাই অন্যরকম। তো সেখানে যাব আর কিছুক্ষণ বাদে। তো তার আগে এই জায়গাতে একটা খাবারের দোকান পাওয়া গেছে, আর এখানে চাউমিন, মোমো সবই আছে। তো আমরা চাউমিন নিয়েছি, মোমোও নিয়েছি। চাউমিনটা অর্ডার দেওয়া হয়েছে, সেটা বানাচ্ছে, আর এখানে মোমোটা দিয়ে দিয়েছে, সেটা আমরা খাচ্ছি। এত খিদে পেয়ে গেছে কি বলবো আর। তো তাড়াতাড়ি বাচ্চাগুলোকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমরা খেলাম। আর এখন দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। কিন্তু বৃষ্টির জন্য ভীষণ অসুবিধে হচ্ছে। ঘুরতে গেলে না, তখন যদি বৃষ্টি থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। রোদ থাকলে যত গরমে লাগুক না কেন, রোদের মধ্যে কিন্তু ঘোরা যায়। কিন্তু বৃষ্টি থাকলে না, ঘুরতে অসুবিধে হয়। তার মধ্যে বাচ্চা আছে সাথে, তাহলে তো আরও অসুবিধে, তাই না? আর কিন্তু বৃষ্টি হোক আর যাই হোক, পাহাড়ের সৌন্দর্য কিন্তু এক বর্ণও কমেনি, তাই না? এবার চলে এলাম আমরা ঝালং, যেখানে আসার উদ্দেশ্য নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়েছি। বন্ধুরা, আমরা কিন্তু অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। আর জলটা এত সুন্দর, কত স্বচ্ছ পরিষ্কার, আর ভীষণই ঠান্ডা ছিল জলটা। যাই হোক, এবার আমরা ফিরে যাচ্ছি। জানি না এখন কোন দিকে যাব, হয়তো মালবাজারের দিকে যাব এখন আমরা। তো চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। যেতে যেতে এখানে আবার কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, কারণ এখানে ছবি তোলা হচ্ছে। আর আমার যা ওর বাচ্চাটাকে খাইয়ে নিল একটু। আর দেখো এই যে এই জায়গাটা, এখানে ঠিক আজ থেকে 4-5 বছর আগে আমরা এসেছিলাম বাইক নিয়ে, আমি, রিজু আর ওর বাবা। সেই দিনও কিন্তু এই মাঠের সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম, আজও তুললাম। একই মাঠ, একই পাহাড়, একই পরিবেশ, শুধু সময়টা আলাদা। 4 বছর বা 5 বছর আগে এসেছিলাম, আবার 5 বছর পরে এলাম। আর দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে। এখন আমরা ফিরে যাচ্ছি, পাহাড়ের থেকে আস্তে আস্তে অনেকটা দূরে সরে যাচ্ছি, কিন্তু পাহাড়ের সৌন্দর্যটা যেন আরও অনেক গুণে বেড়ে যাচ্ছে। যেতে যেতে এখানে আবার দাঁড়িয়ে পড়লাম, কারণ এই যে চা বাগানটা দেখতে পাচ্ছ, এখানে না এক জায়গায় অনেকগুলো ময়ূর দেখতে পেলাম। কিছুক্ষণ আগেই ময়ূরগুলোকে দেখলাম, 2-3টে ছিল। তো চা বাগানের বা চা গাছের না আড়াল হয়ে গেল, আস্তে আস্তে ওরা দূরে সরে যাচ্ছে, কারণ মানুষের আওয়াজ পেয়েছে বা আমাদেরকে হয়তো দেখতে পেয়েছে। ওই যে দেখো চা বাগানের ভেতরে, চা গাছের ভেতরে ঢুকে গেল। তোমরা হয়তো দেখতে পেলে না, কারণ অনেকটাই দূরে। আমি ক্যামেরাটা একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু দেখাতে পারলাম না। তো আরেকবার চেষ্টা করি, দেখি ওরা বেরোয় কিনা। চা গাছের আড়ালে চলে গেছে।
আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে দেখি ময়ূরগুলো আবার বেরোয় কিনা। তোমরা দেখো, খেয়াল করো, ওই যে গাছের ওই দিকটাতে একটু নড়াচড়া করছে, দেখতে পাচ্ছ? হেঁটে হেঁটে গেল দুটো ময়ূর, তো ওখানে 2-3টেই আছে। যাই হোক, অবশেষে ময়ূরটা দেখতে পেলাম, কারণ অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম। ময়ূরগুলোকে যদি না দেখতে পেতাম তাহলে একটু আফসোস লাগতো। আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম। আমরা কিন্তু সব জায়গাতে কিছু সময় করে দাঁড়িয়েছি, অনেকটা সময় এক জায়গাতে কাটাইনি, কারণ আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে, আর তার আগে কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, তারপর বাড়ি ফিরে যেতে হবে। আর ওয়েদারটা তো ভালো নয়, যেহেতু বাচ্চাগুলোকে নিয়ে আছি। রিজু তো বড় হয়ে গেছে, কিন্তু আমার জায়ের দুটো বাচ্চা ছোট, তো ওদেরকে নিয়ে বেশি সন্দেহ করা যাবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। তাই আমরা কোথাও কিন্তু বেশিক্ষণ দাঁড়াইনি, অল্প অল্প সময় করে সব জায়গাতে দাঁড়িয়েছি, দেখেছি, আবার গাড়িতে উঠে বসেছি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কমে যাচ্ছে, বাইরে বেশি দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তাই বেশিরভাগ সময় গাড়ির ভেতরেই থাকছি। গাড়ির ভেতরে থেকেই সব কিছু দেখতে হচ্ছে। আর পাহাড়টা কি অপূর্ব লাগছে, তাই না? রাস্তার দুধারে চা বাগান, সবুজ গাছপালা, আর গাছপালার পেছনে ওই যে নীল রঙের পাহাড়, ওই পাহাড় দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা রাস্তায় পেরিয়ে এসেছি। কিন্তু আমাদের যে খিদে পেয়েছে, সেই খিদেটা আর কমছে না। এত সুন্দর জায়গাগুলো দেখলাম, তবুও খিদে কিছুতেই কমছে না, কারণ ভাত না খেতে পারলে কি ভালো লাগে বলো তো? যাই হোক, এবার আমরা আরেকটা জায়গাতে চলে এলাম। আমরা পাহাড় থেকে নিচে নামবো, তো এখানে একটু দাঁড়ালাম যে কিছু যদি খাবার পাওয়া যায়। তো এখানেও ওই তেমন কিছু পাওয়া গেল না, আইসক্রিম আর চা। তো বাচ্চাগুলো আইসক্রিম খেলো, আমরা খাচ্ছি চা। আর বন্ধুরা, আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর হাসি খুশি থেকো। আমার এই ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।